প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় এসেছে ওনার দল বিএনপি এবং ওনার দলের নির্বাচিত এমপিদেরকে সতর্ক করে দেওয়া, তা না হলে বিএনপি এবং সরকারের কপালে ভবিষ্যতে দুঃখ আছে। কি করেছে দেখুন, জামায়াতের দাড়িপাল্লায় ভোট দেওয়া বউকে তালাক দিতে নির্দেশ দিচ্ছেন বিএনপির এমপি। কোথায় ঘটেছে এই ঘটনা, এ বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ করেছে আমার দেশ পত্রিকা। যথারীতি আপনারা এখানে আমার দেশ পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে আমার দেশ পত্রিকার শিরোনাম করেছে, দাড়িপাল্লায় ভোট দেওয়া বউকে তালাকের নির্দেশ বিএনপি এমপির। ভাবা যায়, একজন গৃহিণী বা যে কোনো দলকে পছন্দ হতে পারে, তিনি যে কাউকে ভোট দিতেই পারেন, তাই বলে দাড়িপাল্লায় ভোট দেওয়া বউকে তালাক দেওয়ার নির্দেশ দিবেন বিএনপির এমপি। বিস্তারিত নিউজে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকর্মীর বউ দাড়িপাল্লায় ভোট দিয়েছে তাদের বউকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা 10 আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া। গত মঙ্গলবার লালমাই উপজেলার বাগমারা বাজারে দেওয়া বক্তব্যে নেতাকর্মীদের এই নির্দেশ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এ সদস্য। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 1 মিনিট 44 সেকেন্ডের ওই ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, এগুলাই বলে আমি কি করতাম, সে নাকি কথা দিয়ে ফেলেছে, তাইলে তুই হেতিরে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শোনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার দলে কিছু মুনাফিক আছে যারা বিএনপি করে কিন্তু ভোট দিয়েছে দাড়িপাল্লায়, অর্থ দিয়েও জামায়াতকে সহযোগিতা করেছে। আবার কেউ আছে যারা বিএনপি নেতা হলেও তাদের বউ ভোট দিয়েছে জামায়াতকে। বিএনপি মনোনয়নে নির্বাচিত এই এমপি বলেন, যারা নির্বাচনের আগে আমার বিরোধিতা করেছে তারাই এখন ঢাকায় যাইয়া আমার লগে সেলফি তোলে, সেলফি তুইলা দোষ ঢাকতে চায়। আমি বলি, আমারে চিটিং, আরে চিটিং তুই এতদিন কই ছিলি, নির্বাচনের দিন কই ছিলি? তিনি আরও বলেন, আমার কাছে পাত্তা না পাইয়া এই হাইব্রিডগুলো আমার বদনাম করে, বলে কিনা নেতা খারাপ ব্যবহার করে। এ বিষয়ে জানতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। এখানে বোঝাই যাচ্ছে তিনি তার ক্ষোভের প্রকাশ করতেছেন। তিনি বিএনপি মনোনীত একজন এমপি প্রার্থী ছিলেন, হয়তোবা কিছু নারী ভোটারদের কাছ থেকে তিনি ভোট পাননি, তাই বলে তিনি নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন যারা দাড়িপাল্লায় ভোট দিয়েছেন তাদেরকে তালাক দিয়ে দাও। এটা হতে পারে? এটা কোনো নেতার বক্তব্য হতে পারে? আমি তো মনে করি এটা কোনো আদর্শবান নেতার বক্তব্য হতে পারে না। ধরুন আমি ওই ব্যক্তি যিনি নির্দেশ দিচ্ছি, এখন আমি যখন দেখব নারীরা আমাকে ভোট দেয়নি, কেন দেয়নি, এই ভুলটা তো আমার নিজের শুধরানো উচিত, বা তাদের মন জয় করার জন্য আগামী 5 বছর কাজ করা উচিত। এতে করে যেটা হবে, তারা যারা দাড়িপাল্লায় ভোট দিয়েছিল আমার কাজে সন্তুষ্ট হয়ে তারা সামনে হয়তো আমাকে ভোট দিতে পারে। তারেক রহমান তো বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা আমার দলকে ভোট দিয়েছেন তারাও আমার নাগরিক, যারা ভোট দেননি তারাও আমার নাগরিক। আমি দুই পক্ষের জন্যেই সমানভাবে কাজ করতে চাই, সবাই আমার বাংলাদেশের নাগরিক। তো মাননীয় এমপি সাহেব, আপনি ওই কাজটা করুন, এরা তো আপনারই নাগরিক। আপনি যখন ভালো কাজ করবেন, আপনার ভালো কাজে মুগ্ধ হয়ে সামনে হয়তো তারা আপনাকে ভোট দিতেও পারে, কিন্তু তা না করে এবার যেভাবে প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন, এতে করে তো এই গৃহবধূ বা গৃহিণীদের আপনি আরও খেপিয়ে দিয়েছেন, তারা তো আর জীবনও আপনাকে ভোট দিবে না। এটা তো আসলে কোনো নেতার আদর্শ বক্তব্য হতে পারে না। তো ভিউয়ার্স, কী মনে হয় আপনাদের, ওই কুমিল্লা 10 আসনের এমপি সাহেব যা বলেছেন এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।